প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গালিমবাড়ির ঐতিহ্যবাহী গালিমবাড়ির পক্ষ থেকে আমাদের পরবর্তী ঈদ আয়োজন খানাপিনার ব্যবস্থা করা হয়েছে। এই খানাপিনার অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। স্থানটি হলো আমাদের সে চেনা পরিচিত ঐতিহ্যবাহী বাগ, যেটাকে গলাচিপার ক্ষেত বলা হয়। আপনারা সবাই এখানে আমন্ত্রিত। কিছুক্ষণের ভিতরেই খাবার রান্না করার সমাপ্তি হবে, আপনারা আসবেন। ঈদ পরবর্তী খানাপিনা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রিত। স্থান হচ্ছে ঐতিহ্যবাহী কৌড়েতলা গ্রাম। আজ থেকে প্রায় 1400 বছর আগেও মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবেসেছিলেন। যেই ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে সম্ভ্রান্ত পরিবার, বিলাসবহুল জীবন, জাঁকজমকপূর্ণ পোশাক ছেড়ে এতটাই সাদামাটা জীবন বেছে নিয়েছিলেন যে শেষ বয়সে তিনি আর পরনের পোশাক ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। ভারতবর্ষে ছিলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাসর ঘরে স্ত্রীকে রেখে ছুটে গিয়েছিলেন আল্লাহর পথে এবং শহীদ হয়েছিলেন সেই ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে। ভারতবর্ষে ছিল মেহেদি রাঙা হাতের সেই যুবতী নারীও, তিনি ছুটে গিয়েছিলেন জিহাদের ময়দানে নিজ শহীদ স্বামীর লাশ খোঁজার জন্য। ভারতবর্ষে ছিল মদিনার সেই যুবতী নারীও, যিনি নিজের স্বামী, নিজের ভাইকে হারানোর পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুস্থ দেখার পর ফেলেছিল স্বস্তির নিঃশ্বাস। ভারতবর্ষে ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাপের কামড় খাওয়ার পরেও তু শব্দটুকু করেননি, ভালোবাসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে যেতে পারে ভেবে। আমি জানি আপনার মনে গেঁথে আছে আপনার সঙ্গী আপনাকে অনেক বেশি ভালোবাসে, ভীষণ রকমের ভালোবাসে, অথচ আপনাকে তো আরো একজন ভালোবেসেছিল, আপনাকে তো আরো একজন ভালোবাসে। সেই ভালোবাসার কথা আপনি দিব্যি ভুলে বসে আছেন। আপনাকে না দেখে, আপনার সম্পর্কে কোনো কিছু না জেনে তিনি রাতের পর রাত আপনার জন্য কেঁদেছেন, রাতের পর রাত